এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে আমাদের জন্য 3টে কাজ সুন্নাহ, 3টে কাজ ওয়াজিব। আমরা ভালো করে শুনব। আপনার জিলহজ মাস চাঁদ উঠার সাথে সাথে 6টা আমল করতে হবে। কয়টা আমল বলেন? 6টা আমল। 3টে সুন্নাহ আর 3টে ওয়াজিব। 3টে সুন্নাহ, 1 নম্বর সুন্নাহ হলো যে চাঁদ উঠার সাথে সাথে যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে না, কেউ তাদের নখ, চুল, কোনো লোম এই 10 দিনের ভিতরে কাটতে পারবে না। এটা সুন্নাহ। কুরবানি জন্তু জবাই করার পরে, ঈদের নামাজ পড়ে কুরবানি জন্তু জবাই করার পরে, কুরবানির গোশত খাওয়ার পরে আপনি দোকানে গিয়ে আবার আপনি শেভ করবেন। এখন বলবেন হুজুর, যদি 10 দিন যদি শেভ না করি, চুল না কাটি, নখ না কাটি, আমাদেরকে তো বিশ্রী লাগবে। তাহলে এটা আল্লাহ এরকম দেখতে চান, আল্লাহ এরকম, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর ভালো লাগে বিদায়, আল্লাহর যেই কাজের মধ্যে ভালো লাগে আমাদের জন্য সেটার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর সুন্নাহ। 2 নম্বর সুন্নাহ হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ। অন্তত 1 থেকে 8 তারিখ পর্যন্ত রাখতে না পারলেও অন্তত আরাফাতের দিনে যদি একটা রোজা রাখি, তাহলে অন্তত 2টা বছরের সওয়াব আমাদের আমল নামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বরের সুন্নাহ হলো এই যে 1 থেকে আপনার 9 তারিখ পর্যন্ত যে রাতগুলি আছে, এই রাতগুলিকে লাইলাতুল কদর মনে করে যারা ইবাদত করবে, নফল ইবাদত করবে, জিকির আজকার করবে, ইবাদতে কাটাবে, তাদের জন্য আল্লাহ পাক লাইলাতুল কদর রাতের মতো করে আল্লাহ পাক ফজিলতের, এই লাইলাতুল কদরের ফজিলত তাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই 3টা হলো সুন্নাহ কাজ। এই 3টা যদি আমরা করতে পারি তাহলে আমরা সওয়াবের অধিকারী হব। যদি করতে না পারি তাহলে আমরা বড় গুনাহগার হব না। তবে তাকওয়ার পরিচয়, ইখলাসের পরিচয় হলো এগুলা আমল করা। যেমন আপনার এই যে পাগড়ি, এই পাগড়ি কিন্তু নামাজের কোনো অংশ না। আল্লাহর নবী সব সময় পাগড়ি বাঁধতেন, কাফেররাও পাগড়ি বাঁধতেন, আমাদের হিন্দুরাও পাগড়ি বাঁধে, শিখেরাও পাগড়ি বাঁধে, দুলাও বিয়ের সময় পাগড়ি বাঁধে। আমাদের দেশে বিভিন্ন রকম পাগড়ি আছে। এখন এই পাগড়ির সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হলো একটা লেবাস, একটা আদাব, একটা শিষ্টাচার। পাঞ্জাবি যেমন পড়ি, টুপি যেমন পড়ি, এটা একটা রসম। কিন্তু আপনি যদি পাগড়ি পরে যদি নামাজ পড়ান, আপনার ভিতরে ইখলাস, আপনার নামাজের মধ্যে পরিশুদ্ধি আসবে। বিদায় আমাদের উচিত যতটুকু সম্ভব পাগড়ি বেঁধে নামাজ পড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে 3টে কাজ সুন্নাহ গেল। এবার আসেন 3টে কাজ হলো ওয়াজিব। 3টে কাজ ওয়াজিবের মধ্যে 1 নাম্বার হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষেরা জোরে জোরে, মহিলারা আস্তে আস্তে একবার তাকবীরে তাশরিক পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা যখন 9 তারিখ ফজর থেকে শুরু হবে, ইমাম সাহেবের যদি মনে না থাকে তাহলে কোনো মুসল্লি বলবে না হুজুর তাকবীরে তাশরিক পড়েন, এটা বলবে না। যার মনে উঠবে সে জোরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুনে ইমাম সাহেবও একবার তাকবীরে তাশরিক পাঠ করা, এটা ওয়াজিব। এটা হলো 1 নাম্বার ওয়াজিব। 2 নাম্বার ওয়াজিব হলো আপনার যাদের নেসাব পরিমাণ সম্পদের মালিক, নেসাব পরিমাণ সম্পদের মালিক বলতে 1 বছর হওয়া লাগবে না। যদি আপনি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের ভিতর 3 দিনের ভিতরে যদি আপনি আপনার ভিতরে যদি 52 তোলা রূপা অর্থাৎ 80 থেকে 90 হাজার টাকা যদি আপনার কাছে অতিরিক্ত থাকে, আপনি ওখান থেকে একটা ছাগল দিয়ে কুরবানি করা আপনার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি ওয়াজিব। 2টা ওয়াজিব গেল। 3 নাম্বার ওয়াজিব হলো আপনার ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। ঈদুল আজহার, কুরবানির নামাজ যত তাড়াতাড়ি পারেন ঈদের নামাজ আদায় করা, এটা ওয়াজিব। এই 3টা ওয়াজিব বাধ্যতামূলক পালন করতে হবে। যদি না করি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। এবার আসেন সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, গুরুত্বপূর্ণ আমলগুলি আপনাদেরকে বলার চেষ্টা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ আমল হলো, গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল।
চার প্রকার লোকের উপর কুরবানি ওয়াজিব। এক নাম্বার, যার উপর যাকাত ফরজ, সাদকায়ে ফিতর ওয়াজিব, তার জন্য কুরবানি করা ওয়াজিব। দুই নাম্বার, মান্যতকারীর জন্য কুরবানি ওয়াজিব। তিন নম্বরে ওসিয়তকৃত কুরবানি দেওয়া ওয়াজিব। চার নম্বরে গরিব লোক কিন্তু কুরবানির নিয়ত করে গরু কিনছেন, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। যদি কুরবানির নিয়ত না করে যদি গরু যদি না কিনে, ক্রয় না করে, তাহলে সে তার যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি নিয়ত করে যদি আপনি গরু কিনে থাকেন, তাহলে কুরবানি দেওয়া ওয়াজিব। এই শাস্ত্রের লোকের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। এরপরে দুই নাম্বার, কুরবানি কবুল হওয়ার শর্ত দুটি। এক নাম্বার শর্ত হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। অনেকে বলে, হুজুর আমার ছেলে মেয়েগুলা কার দুয়ারে যাবে, এই জন্য কুরবানি করি। তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আপনি যদি নিয়ত করেন আমি আল্লাহর জন্য কুরবানি করব, তাহলে কি আপনার ছেলে মেয়ে গোশত খাইতে পারবে না? এই জন্য আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। আপনি ঘরের জানালা দিলেন, এখান থেকে নিয়ত করবেন আমি আজান শোনার জন্য আমি জানালা দিয়েছি, তাহলে বাতাস ঢুকবে না। এই জন্য আমাদেরকে নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। কুরবানি কবুল হওয়ার জন্য দুটা শর্ত। একটা হলো ইখলাসুন নিয়া লিল্লাহি তাআলা, নিয়ত হবে আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব। আর দুই নাম্বার হলো হালাল পয়সা দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। এরপরে পাঁচটি কারণে কুরবানি মাকরুহ হয়ে যায়। কুরবানির পশু দ্বারা কোনো কাজ করালে মাকরুহ হয়ে যাবে। মাকরুহ মানে অপছন্দ কুরবানি হয়ে যাবে, বিশ্রী কুরবানি হয়ে যাবে। দুই নম্বরে, কুরবানিকৃত পশু থেকে দুগ্ধ দোহন করে দুধ দুয়াই নিজে খেতে পারবে না, এটা দান করে দিতে হবে। তিন নম্বরে, জানা সত্ত্বে গর্ভবতী পশু দিয়ে কুরবানি দিলে, গর্ভবতী পশু কুরবানি দেওয়া এটা মাকরুহ। এরপরে জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রি করলে, অনেকে আছে গরুর গায়ে চামড়াটা আছে, এখনো পর্যন্ত চামড়াটা আলাদা করা হয় নাই, এর আগে যদি চামড়া বিক্রি করেন তাহলে মাকরুহ হয়ে যাবে। এরপরে জবাই করার সময় মাথা যদি দেহ থেকে আলাদা হয়ে যায়, তাহলে আপনার কুরবানি মাকরুহ হয়ে যাবে। এরপরে পশুর 7টা বস্তু খাওয়া হারাম, নবীজি নিষেধ করেছেন হাদিসের মাধ্যমে। এক নাম্বার, প্রবাহিত রক্ত, গরুর রক্ত খাওয়া যাবে না। যতটুকু বের হয় খাদ্যনালী থেকে একটাও খাওয়া যাবে না। যেগুলা গোশতের ভিতরে থাকবে বা যেগুলা বের হওয়ার কোনো সুযোগ নাই, ওই রক্তগুলো খাওয়া যাবে, কিন্তু আপনার প্রবাহিত যেটা রক্ত সেটা খাওয়া যাবে না, হারাম। দুই নম্বরে, পশুর জন্তুর লিঙ্গ খাওয়া যাবে না। তিন নম্বরে, অন্ডকোষ খাওয়া যাবে না। চার নম্বরে, প্রস্রাবের থলি খাওয়া যাবে না। এরপরে 5 নম্বরে, পিত্ত খাওয়া যাবে না। 6 নম্বরে, চামড়া এবং গোশতের মাঝে কতগুলো বিসি আছে, বিসি লাইফোমার মতো, টিউমারের মতো বিসি আছে, এইগুলো খাওয়া যাবে না, হারাম। এরপরে হাড়ের ভিতরে সাদা রগ, হাড্ডির ভিতরে সাদা রগ যেগুলো আছে এগুলা খাওয়া হারাম। এবার আসেন সম্মানিত হাজিরিন, আল্লাহর করে মেহমান বৃন্দ, গুরুত্বপূর্ণ আরো মাসালা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এবার আসেন কুরবানি করার জন্য কোন পশুগুলি উপযুক্ত। এক নাম্বার হলো উট। উট মিনিমাম 5 বছর হতে হবে, গরু 2 বছর হতে হবে, ছাগল মিনিমাম সর্বনিম্ন 1 বছর হতে হবে। আপনার যদি মনে হয় ছাগল 6 মাসের বাচ্চা 1 বছরের মতো হয়ে গেছে, হৃষ্টপুষ্ট, তাহলে ওইটা দিয়েও কুরবানি করা যাবে, ছাগল দিয়ে। এরপরে ভেড়া, দুম্বা, এগুলি 6 মাস সর্বনিম্ন। এরপরে আমাদের দেশে একটা চালু আছে প্রথা, রসম, দাতা, কয় দাঁতে নাই, এই দাতা মাতা এগুলো কোনো শরীয়তের শর্ত না। শরীয়তের শর্ত হচ্ছে আপনার বয়স, বছর। উট হলো 5 বছর, এরপরে গরু মহিষ 2 বছর, এরপরে ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর 6 মাস। আপনার মনে হচ্ছে এই ছাগলটি, এই দুম্বা, ভেড়াটি 6 মাসের, কিন্তু এটা দেখতে মোটা তাজা 1 বছরের মতো হয়ে গেছে, তাহলে এটা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। এরপরে 4 ধরনের পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। 1 নাম্বার, স্পষ্ট অন্ধ, যেই অন্ধ গাভী গরু আপনার এই যে গরুর খাবারগুলি আইডেন্টিফাই করতে পারে না, চিনতে পারে না যে কোনটা কি, অন্ধ গরু দিয়ে, স্পষ্ট অন্ধ, এটা দিয়ে কুরবানি দেওয়া আপনার জায়েজ হবে না। 2 নম্বরে, রোগাক্রান্ত, স্পষ্ট রোগাক্রান্ত,
যেমন এমন রোগা, এই গরুটা হেঁটে যেখানে আপনি জবাই করবেন সেখানে যেতে পারবে না। অথবা এমন রোগা, স্পষ্ট রোগা, শারীরিকভাবে দুর্বল, এরপরে আপনার ল্যাংড়া, এমনভাবে পা ভেঙে গেছে যে সে গরুর পালের সাথে হাঁটতে পারে না, এই রকম পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এরপরে আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, যার কোনো অঙ্গ বেশিরভাগ ভেঙে গেছে, যেমন পা ভেঙে গেছে, অথবা গরুর শিং একেবারে গোড়া থেকে উঠে গেছে পুরাটা, এইরকম গরু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। অথবা পাগল পশু, একেবারে পাগল, এমন পাগল যেই পাগল মানুষের ক্ষতি করে, হ্যাঁ, মানুষের ক্ষতি করে, এইরকম পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, তবে একটু করে শিং ভেঙে গেছে, অথবা জবাই করার সময় পরে একটু করে শিংয়ের মাথা ভেঙে গেছে, অথবা একটু করে কানে ছিদ্র আছে হালকা ছোটোখাটো, এগুলা দিয়ে কোনো সমস্যা হবে না। এরপরে সামান্য করে লেজ, সামান্য পরিমাণ লেজ কেটে গেছে, এটা দিয়ে কোরবানি করা যাবে। এরপরে আপনার কোরবানি কখন থেকে শুরু হয়েছে? কোরবানি চূড়ান্ত শুরু হয়েছে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এরপরে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, ঋণ করে কোরবানি করা যাবে, তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি ঋণের টাকা পরিশোধ করতে পারবেন, তাহলে আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি করতে পারবেন। এখন হুজুর প্রশ্ন, আগে কি ঋণের টাকা দেব না কোরবানি করব? আগে আপনার মানুষের কর্জ ঋণের টাকা দিতে হবে, তারপরে কোরবানি আপনার উপর ওয়াজিব। এরপরে আপনার সুদি টাকা, হারাম টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? সুদি টাকা, হারাম টাকা দিয়া কোরবানি করা হারাম। এরপরে বেনামাজির সাথে শরীক করা যাবে কিনা? 7 শরীকের মধ্যে একজন মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি নামাজ পড়ে না, তার সাথে কোরবানি করা হারাম, জায়েজ নাই। কারণ আমাদের দেশে সুদখোর বলেন, জেনাকার বলেন, ঘুষখোর, মদখোর সবাই কোরবানি দেয়, কিন্তু এদের সাথে শরীক হওয়া জায়েজ নাই, হারাম। কেন? কারণ সে কুরবানি করতেছে গোশত খাওয়ার জন্য, তার উপরে কুরবানি করা তো ওয়াজিব, কিন্তু নামাজ তো ফরজ, কিন্তু ফরজ বাদ দিয়ে সে কুরবানি করে অনেক সময়। এই জন্য বেনামাজের সাথে শরীক হওয়া এটা জায়েজ নাই, হারাম। এরপরে 4 নম্বরে আপনার নামের তালিকা পড়ে কুরবানি করা মুস্তাহাব। কথা খেয়াল করেন, আপনার 7 শরীক, গরুর মধ্যে 7 শরীক, এখন সবার নাম আপনি পড়বেন, তেলাওয়াত করবেন, পড়তে পারলে ভালো, তবে অন্তত সর্বনিম্ন অনুমতি নিয়ে গরু জবাই করতে হবে। নাম পড়ে পড়তে পারলে ভালো। এখানে অনেকে নাম পড়ে এটাকে একেবারে ফরজ মনে করে না, এটা নামগুলা দিবেন যিনি জবাই করবেন। আল্লাহর নবী নিজের জন্তু ছাগল আল্লাহর নবী নিজে জবাই করেছেন, বেড়া ছাগল নিজে জবাই করেছেন। যদি আপনি নিজে জবাই করতে পারেন ভালো, যদি আপনি যাকে দিয়ে জবাই করবেন সে যদি দোয়া দরুদ পড়ে যদি জবাই করতে পারে, তাহলে তার মাধ্যমে জবাই করবেন। এরপরে আপনার অনুমান করে কুরবানির গোশতগুলা ভাগ করা যাবে কিনা? না, স্পষ্টভাবে একেবারে পাই টু পাই, সমান সমান, মানুষের অন্তরে যেন সন্দেহ না থাকে, হ্যাঁ, আন্দাজ করে অনুমান করে ভাগ করা যাবে না। এরপরে আপনার গোশত কয় ভাগে ভাগ করা যাবে? গোশত আপনি ভাগ করবেন 3 ভাগে ভাগ করা যাবে, ফকিরের জন্য, প্রতিবেশীর জন্য, আপনার নিজের জন্য। এখন আপনি যদি মনে করেন 3 ভাগে ভাগ করা এটা মুস্তাহাব, ভালো, তবে এটা একেবারে ওয়াজিব নয়। আপনার আত্মীয় স্বজন বেশি আছে, আপনার পরিবারে বেশি আছে, আপনার কালকে উপোস থাকতে হবে, তাহলে আপনি গোটা কোরবানির গোশতটা খাইতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাকে ফরজ ওয়াজিব করেন নাই। হ্যাঁ, এরপরে আপনি জন্তু জানোয়ার জবাই করার সময় প্রাণীর প্রতি আদর যত্ন করতে হবে। আপনি একটা গরুর সামনে আরেকটা গরু জবাই করতে পারবেন না। আপনি গরু জবাই করার আগে তার জন্য ছুরিটাকে ভালো করে শান দিতে হবে। আমাদের দেশে একটা ছুরি দিয়ে অনেকগুলা গরু জবাই করে, এটা জায়েজ নাই, হারাম। কোনো পশুকে কষ্ট দেওয়া নবীজি নিষেধ করেছেন। আপনি জন্তু জবাই করার সময় গরুর পাগুলি ক্যাবলামুখী করে মাথাটাকে দক্ষিণ দিকে দিয়ে, আপনার আল্লাহ নবী বলেছেন গরুর এই যে রগগুলি, গরুর এই যে আপনার গলাটা ভালো করে টেনে ধরবেন, আর একেবারে দাঁড়ানো ছুরি দিয়ে। এখন আপনারা বলবেন হুজুর গরুর ছুরিটা আমি কোথায় বসাবো? আপনি যদি গরুর কান টেনে গরুর মাথা পর্যন্ত, যেখানে গরুর কান টানলে গরুর কানের মাথা যেখানে আসে
সেখানে আপনি ছুরি বসাবেন এবং সেখানে আপনার হাড্ডি পড়বে না, সেখানে গোশত পড়বে এবং সেখানে আপনি গোশতের মাঝে আপনি প্রাণীকে জবাই করবেন। আল্লাহ নবী বলেছেন ফাহসিনুজ যাবাহা ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, তোমরা যখন জবাই করবা জন্তুকে তাদের প্রতি একটু আদব করো। অনেক সময় আছে একেবারে পাকার মধ্যে কসাইরা গরু জবাই করে, শিং ভেঙে যায়, চামড়া সিলাই যায়। এইরকম গরুকে কষ্ট দিবেন না। যেখানে নরম জায়গা, আরামের জায়গা, যেভাবে যতটুকু সম্ভব প্রাণীকে কষ্ট দেওয়া না যায়। এরপরে আপনার গরুর বর্জ্যগুলি আপনি নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। আপনি এখানে কুরবানি করলেন, এদিকে পশ্চিম দিকে ফেলে দিলেন, এখান থেকে গন্ধ আসবে, তাহলে আপনার কুরবানি জায়েজ হবে না, আপনার কুরবানির তাকওয়া পাবেন না। কেন? কারণ বাংলাদেশের মধ্যে প্রতি বছর 50 থেকে 60 লক্ষ গরু কুরবানি হয়। আপনার নিজ দায়িত্বে গরুর বর্জ্যগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপরে আমাদের দেশে দেখা যায় লক্ষ টাকা দিয়ে গরু কিনে হাজার হাজার টাকা হাসিল দেয়, কিন্তু মুয়াজ্জিন খাদেম যখন গরু জবাই করতে যায় তাকে আমরা 50 টাকা 100 টাকা দিই না। আমি বলবো না যে আপনি এত টাকা দিবেন, কিন্তু আপনি যাকে দিয়ে জবাই করবেন তাকে অন্তত সে যেন খুশি থাকে, সে যেন মনে কষ্ট না পায়। যাকে দিয়ে জবাই করবেন, আপনার গরুটা আপনি জবাই করলে ভালো, তবে যদি আপনি জবাই না করেন, আপনি মুয়াজ্জিন দিয়ে জবাই করবেন, খাদেম দিয়ে জবাই করবেন, তারপরে তাকে আপনি 50 টাকা দিবেন, এটা কেমন হয়? এই জন্য আপনি তাকে উপযুক্ত মানসম্মত একটা তাকে হাদিয়া দিয়ে দিবেন। এরপরে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, তবে এটা কুরবানির সাথে আকিকা দেওয়া উত্তম নয়। কারণ আকিকার মাসালা আলাদা, কুরবানির মাসালা আলাদা। গরু কিন্তু আকিকার বস্তু নয়। এই জন্য আপনার ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা আকিকা। এটা আপনার শুধুমাত্র ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে। গরু, আপনার মহিষ, এরপরে উট, এগুলা আকিকার পশু নয়। এই জন্য আপনি কুরবানির সাথে আকিকা দিতে পারবেন, তবে না দেওয়াটা ভালো বেশি। আপনি আকিকা দিবেন বাচ্চা জন্মগ্রহণ করার 7ম দিনের মধ্যে আকিকা দিবেন, আপনি 2 বছর পরে, 2.5 বছর পরে দিলে জায়েজ হবে, আদায় হবে, তবে এটা ইখলাস নয়, উত্তম নয়। এরপরে কুরবানির গরুর সাথে আমাদের দেশে অনেক সময় সেলফি তুলে। যারা সেলফি তুলে, এটা হলো অত্যন্ত নিন্দনীয় কাজ, লোক দেখানো কাজ, রিয়া, মানুষকে দেখানোর জন্য কুরবানির গরুর সাথে সেলফি দেওয়া, অথবা কুরবানির গরু আপনার শহরে বন্দরের মধ্যে ঘুরানো, মানুষকে দেখানো, এটা সম্পূর্ণ নাজায়েজ। এগুলা মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে আল্লাহ তাআলার কাছে এই কুরবানির তাকওয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য সম্মানিত হাজরিন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কুরবানির দিনের সবচেয়ে ভালো আমল হলো যে আপনি গরু কুরবানি করবেন। গরুর কুরবানি করার সময় আপনি কুরবানির দিন, যে হযরত মা আয়েশা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি করার চেয়ে উত্তম আমল কুরবানির দিন, এর চেয়ে আর কোনো আমল নাই। এটা হলো সবচেয়ে দামি আমল। কেন? কারণ হযরত মা আয়েশা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন গরুর শিং, গরুর চুল, গরুর খুর নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি জিনিসটা কি? তখন আল্লাহ নবী বললেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের ফায়দা কি? তখন আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের জন্য, গরুর চামড়ার যতটা লোম আছে ততটা তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ভেড়া ছাগল দিয়ে কুরবানি করি তাহলে কি হবে? তখন আল্লাহ নবী বললেন, বিকুল্লি সুফি শাআরাতিন হাসানা, বিকুল্লি সুফি শাআরাতি হাসানা। আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা ভেড়ার লোমকূপের জন্য বিনিময়ে 1-1টা করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন, আমি মসজিদে ঢোকার সময় আমার এক ভাই প্রশ্ন করলেন যে আমরা কুরবানি দেওয়ার সময় আল্লাহর নবীর নামে আগে দেব নাকি আমার নামে আগে দেব? এটার জবাব হলো, আপনার উপর কুরবানি ওয়াজিব, আগে
আপনি আপনার জন্য কুরবানি দিবেন। এরপরে যদি আপনি দিতে চান আল্লাহর নবীর নামে কুরবানি দিতে পারবেন, কারণ নবীজি কুরবানি করেছেন নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটি, আর গোটা উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে আল্লাহর নবী কুরবানি দিয়েছেন। এজন্য আপনি যদি কুরবানি দিতে চান আমার নবীর নামে, তাহলে আগে আপনি নিজেরটা ওয়াজিব, আগে নিজের ওয়াজিবটা আপনি আদায় করবেন, তারপরে এক শরিক আপনি এক বরাত আপনি আল্লাহর নবীর নামে দিতে পারবেন। এরপরে মৃত ব্যক্তির নামে দিতে পারবেন, আর জীবিত ব্যক্তির নামে দিতে পারবেন। যেমন আপনার আত্মীয় আছে কোথায়? সৌদি আরবে। হ্যাঁ, আপনি এখানে কুরবানি দিতে পারবেন, অনুমতি দিলে দিতে পারবেন। এখন আপনি কুরবানি দেওয়ার সময় আরো দেখেন, সৌদি আরবের মধ্যে বিভিন্ন প্রবাসীরা এক রুমের মধ্যে 5-6 জন থাকে। হুজুর, আমরা 5-6 জন মিলে একটা ছাগল কুরবানি দিছি। আপনারা 5-6 জন মিলে একটা ছাগল দিলে হবে না তো ভাই, শুধু গোশত খাওয়া হবে যে? আপনারা সর্বনিম্ন এক বরাত, এক শরিক একজনের জন্য, এক শরিক একজনের জন্য দিতে হবে। এখন সবাই মিলে যদি আপনারা এক বরাত দেন, এটা কারো কুরবানি আদায় হবে না। এই জন্য বন্য প্রাণী দিয়ে আপনি যদি বলেন আপনি কুরবানি দিবেন গরু, ছাগল, গরু, মহিষ, উট, ছাগল, বেড়া, দুম্বা। এখন বলেন হুজুর, আমি যদি বনের হরিণ দিয়ে কুরবানি দিই তাহলে কি হবে? এই বন্য হরিণ দিয়ে পালিত পশু ছাড়া আর কোনো পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। এরপরে আপনার হাজী সাহেবদের জন্য কুরবানি দেওয়া জরুরি কিনা? হাজী সাহেবদের জন্য কুরবানি দেওয়া জরুরি না, কারণ তারা তো সেখানে শুকরানা, তারা তো সেখানে দিয়েছেন, টাকা দিয়েছেন অথবা জবাই করেছেন, দিয়েছেন। এখানে আসলে তাদের জন্য কুরবানি দেওয়া তাদের উপর ওয়াজিব নয়। এরপরে অনেকে আছে, হুজুর কুরবানির পরে আমি আমার ছেলের বিয়ে করাবো, কুরবানির গোশত আমি কুরবানি করতেছি যাতে ছেলের ওলিমা খাওয়াইতে পারি, বিয়ে খাওয়াইতে পারি। এই উদ্দেশ্যে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি আদায় হবে না। এরপরে আপনার এবার দেখেন, এখন আমার পরিবারের মধ্যে 10 জন লোক আছে, সবাই সামর্থ্যবান কুরবানি দিতে পারে। এখন একজনে দিলে হবে কিনা, নাকি সবাইকে দিতে হবে? এটার মাসালা হলো, যদি সামর্থ্যবান হয়, নেশাব পরিমাণ মালিক হয়, তাহলে সবাই দেওয়া ভালো। তবে আল্লাহ নবী বলেছেন আল উযুহিয়া মিন কুল্লি আহলি বাইতিন, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ সব ভাইয়ের কাছ থেকে শরীকে কুরবানি দেওয়া ভালো। তবে পরিবারের কর্তা তিনি যদি একটা দিয়ে দেয় তাও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি কুরবানি করতেছেন কিন্তু কুরবানির টাকাটা আরেকজন দিয়ে দিল, এই টাকা দিয়ে কুরবানি হবে কিনা? হ্যাঁ, এই টাকাটা যদি আপনাকে কেউ দেয় তাহলে সেটা দিয়েও কুরবানি আদায় হয়ে যাবে। এরপরে কুরবানির গোশত আপনি হিন্দু ভাইকে দিতে পারবেন কিনা? আপনার কুরবানির গোশত হিন্দু ভাইকে দিতে পারবেন। এরপরে কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা? 3 দিনের বেশি রাখা যাবে কিনা? অবশ্যই রাখা যাবে, এটাতে কোনো বাধা নাই, নিষেধ নাই, হারাম নাই। সম্মানিত হাজরিন, যে মাসালাগুলি